এ যেন ভুতুরে কারবার। আপনি আপনার ওটিপি দিলেন না, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে, টাকা কেটে যাচ্ছে। এখন আপনি ভাবতেই পারেন যে কিভাবে সম্ভব, কারণ আগে আমরা জানতাম ওটিপি কিংবা কোনো পিন নম্বর বা অ্যাকাউন্ট নম্বর কাউকে দিলে আপনার ব্যাংকের থেকে টাকা উধাও হতে পারে। কিন্তু মালদহে যা ঘটলো তা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। ওটিপি শেয়ার না করে সকালে গ্রাহক দেখেন তার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব। মাথায় হাত পড়েছে গ্রাহকের। সঞ্চিত টাকা প্রায় সবটাই উধাও হয়ে গিয়েছে। মানে ওটিপি শেয়ার না করেই ব্যাংকের থেকে গায়েব গ্রাহকের সঞ্চিত লক্ষ লক্ষ টাকা। ওটিপি শেয়ার না করেই ব্যাংক থেকে এইভাবে টাকা চলে যাওয়ার ঘটনায় মাথায় হাত পড়েছে গ্রাহকের। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। টাকা রিফান্ডের দাবিতে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর এলাকার একটি বেসরকারি ব্যাংকে। ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের প্রায় ৪ লক্ষ টাকা। ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইসাহাক আলীর ১,১৫,০০০ টাকা ও মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪,৪৮,৮০০ টাকা উধাও হয়ে গিয়েছে। মানে তিল তিল করে জমানো সঞ্চিত টাকা পুরোটাই গায়েব হয়ে গিয়েছে। কেউ ২ মাস ধরে, কেউ ৪ মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনো সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে, কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ, কোনো ওটিপি তারা কাউকে দেননি, এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে কিভাবে, তা নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও। কিভাবে এই ঘটনা ঘটলো তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর 2 গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলেও অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। কি বলছেন ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ পিয়ারুল ইসলাম, শুনবো। পর ট্রানজ্যাকশন 8টা হয় আর ঘুমিয়ে থাকা অবস্থা। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার 8টা ট্রানজ্যাকশনে ৪ লক্ষ টাকা 50-50 করে কেটে নিয়েছে IMPS আর NEFT-তে। তারপরে আমি 6টা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করার পরে 19:30-এ কল করতে বলে। কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফরম্যাট পাঠায়, আমি ফিল আপ করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর দেয়। তারপরে 3 ফেব্রুয়ারি আমি আসি, ব্যাংকে স্টেটমেন্ট দেয়। ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো। থানা গেলাম, ওরা বলছে না কোনো FIR করা হবে না, থেকে যায়। তারপরে আমি এই 12 ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে 2,50,000 টাকা ঢুকানো হলো। তারপরে 14 ফেব্রুয়ারি ফের 1.5 লাখ টাকা ঢুকানো হলো। দিয়ে আমার পুরা 4 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট, এবং অ্যাকাউন্ট আমি 1 ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল। অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের 25 ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং 1,25,000 টাকা রিফান্ড করা হয়। 2,75,000 টাকা এখন ওদের আন্ডারে আছে। ওরাকে যখন বলি টাকা দিতে হবে, ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি, দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো আমাদের সলিউশন করছে না। এখন আমাদের কথা একটাই, আমরা টাকা চাবো, ব্যাংকের কাছে টাকা রেখেছি, ব্যাংকে আমাকে টাকা দিতে হবে। সে কোথা থেকে দিবে না দিবে আমি জানি না, টাকা আমি চাই। আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন? হ্যাঁ, লেনদেন করতাম। কত বছর ধরে লেনদেন চলছে? আমি 2015 সালের অ্যাকাউন্ট হোল্ডার। তো টাকাগুলো যাচ্ছে কোথায়, কিছু বলছে না? ওরা বলছে কোথায় এক্সেস, কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটুকাই বলছে ওরা, এবং ওরা কিছু বলছে না। ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে। এবার কি ওদের এমবন্ধন অ্যাপ্লিকেশন থেকে ওদের কি সিকিউর, ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আছে, এইভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না। ম্যানেজারের সাথে কথা হয়নি আপনাদের? জি, ম্যানেজার আপনার সাথে কথা হয়েছে? ম্যানেজার এইভাবেই কথা বলছে, ডেলি আমরা মেল করছি। তো টাকাগুলো কি মানে রিফান্ড করবে, যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনার? এবার ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিব এইভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল। তারপরে আমরা বলেছিলাম যে কেন 70%, আমরা ব্যাংকে টাকা রেখেছি বাড়ানোর জন্য, টাকা মাইনাস হওয়ার জন্য নয়।
বলছে ঠিক আছে আমরা দেখছি। 25শে ফেব্রুয়ারি ফের মার্চে আমাদের ফের কথা হলো, বলছে ঠিক আছে আমরা দেখছি, টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি, কিন্তু কোনো ওরা ব্যবস্থা নিচ্ছে না। এরকম কতজনের গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে? আমাদের যে 3 জনের এইভাবে কাজ হয়েছে, আমার সাথে 2 জন, আরেকজনের হয়েছে, আমার হয়েছে, দুটো একসাথে হয়েছে, সেম টাইম সেম ডেট। এর আগেও নাকি শুনলাম আরো প্রধান না কার হয়েছে? হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে। অপরদিকে অন্য গ্রাহক আমন কি বলছেন শুনবো। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না, সেফ ফিল করছি না এখানে ব্যাংকে টাকা রাখতে। আর আমরা মনে করছি যে আমরা মানে এই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করব। আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে, 4 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, 5 লাখ, এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে। আর ব্যাংকে কেউ আসছে, ব্যাংকে গিয়ে কথা বলছে, তো ব্যাংকে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার, আজ নয় কাল পরশু এই করে শুধু ঘোরাতে আছে, আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাংকে। আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে, পুলিশ ডেকে এই বুঝুং বাজুং বুঝিয়ে দিচ্ছে যে আবার চলে যাও তোমরা, মানে এরকম। আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল, রমজান মাসেও আমরা মোটামুটি 4-5 বার এসেছি, তাও মানে কোনো রকম কোনো হদিশ নাই। আজকে ওরা বলছে যে বড় ম্যানেজার আসে, এই ম্যানেজার আসে, বড় ম্যানেজার এসে বলে গেল যে 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, কোনো রকম কোনো টাকা ঢুকে নেই। তো এরকম হচ্ছে, আমরা প্রচুর আতঙ্কে আছি। আর সবাই আমরা সব ব্যাংক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছে। আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন? কত বছর ধরে অ্যাকাউন্ট রয়েছে আপনার? 4-5 বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে। এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে? না না, একদমই আমরা সেফ বন্ধ হয়ে যায়। এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা? এটা হচ্ছে মালিওর। যদিও ওটিপি শেয়ার বা কোনো লিঙ্কে ক্লিক করার ফলে টাকা গায়েব হয়েছে বলেই দাবি ব্যাংক ম্যানেজারের। কি বলছেন ব্যাংক ম্যানেজার সঞ্জীব মণ্ডল, শুনবো। স্যার যাচ্ছে কথাই বা কিভাবে টাকাগুলো ওদের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়? শেয়ার করার ফলে বা লিংকে ক্লিক করার ফলে। না স্যার, টাকাগুলো তো আপনার ব্যাংকে রেখেছে। হ্যাঁ, তো এখানে কি কোনো সিকিউরিটি নেই আপনাদের ব্যাংকে? তো সিকিউরিটি তো অবশ্যই আছে। তাহলে স্যার টাকাগুলো, তাহলে সাধারণ মানুষের টাকাগুলো যাচ্ছে কোথায়? যে মানে ফ্রড হয়ে যাচ্ছে আর কি করা, মানে ওটিপি শেয়ার বা লিংকে ক্লিক করার। না, ওরা তো বলছে যে কোনো ওটিপি শেয়ার করে কাউকে দেয়নি, হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে? তার প্রুফ তো আমরা দিয়ে দিয়েছি। মানে প্রুফ কি দিয়েছেন আপনারা? লিখিত দিয়ে দিয়েছি। তার মধ্যে টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা। ওটা তো শ্যাডো ক্রেডিট, হ্যাঁ ওটা তো আপনার হলো মানে আরবিআই গাইডলাইন অনুযায়ী যেটা করার। হ্যাঁ, আমরা টাকা রিটার্ন করেছিলেন, আবার টাকাগুলো এখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। যতটা রিকভার করতে পেরেছে ততটাই মনে করেন যে আপনার ক্রেডিট করে দিয়েছে, বাকিটা প্রসেসিংয়ে আছে। যেভাবে রিকভারি হবে সেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো স্যার যাদের সঙ্গে প্রতারণা হয়েছে, যে টাকাগুলো আউট হয়ে গেছে বা অ্যাকাউন্টে টাকাগুলো নেই, তারা কি টাকাগুলো ব্যাক পাবে না? সময় লাগবে স্যার, ওরা তো 5 মাস ধরে অপেক্ষা করছে। যেভাবে রিকভারি হবে সেভাবে দিতে হবে। না, তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার? টাকাগুলো ব্যাক করবেন আপনারা? চেষ্টাই আছে, আমরা তো সাহায্য করছি কাস্টমার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।